মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। শীঘ্রই কি বড় ধরনের যুদ্ধ শুরু হতে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই ইরানের উপর সামরিক হামলা চালাতে পারে, এমনই বিস্ফোরক তথ্য দিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকারের উচ্চ পর্যায়ের গোপন ব্রিফিং এবং নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানের সম্ভাব্য হামলার বিষয়টি এখন অত্যন্ত জোরালোভাবে আলোচনায় রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকেই অস্থিতিশীল করবে না, বরং এতে মার্কিন সেনাদের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। সম্ভাব্য এই সংঘাত থেকে ব্যাপক প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির ভেঙে নতুন করে সংঘাত শুরুর ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আলোচনার প্রকৃত অবস্থা খুব কম মানুষই জানেন, আমি এবং আরও কয়েকজন। তার এই মন্তব্য নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যদিকে লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ছে দ্রুত গতিতে। ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে লেবাননের প্রায় 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কমান্ডার রাফি মিলো জানিয়েছেন, তারা দক্ষিণ লেবাননের প্রায় 60টি গ্রাম জুড়ে শত্রুমুক্ত করার অভিযান চালাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইসরায়েল এই অবস্থান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা করছে না, বরং তারা এটিকে দীর্ঘমেয়াদী যুদ্ধ হিসেবে দেখছে এবং হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? দর্শক বন্ধুরা, এতক্ষণে শুনছিলেন পালস ভিস্তা নিউজের হাতে থাকা সর্বশেষ আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন পালস ভিস্তা নিউজ।